দর্শক, জ্যাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে ২১ নং ছাত্র হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, তাজউদ্দিন আহমেদ ছাত্র হলে এই মুহূর্তে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। আমরা দুজনের কাছ থেকে জানবো আসলে সেখানকার কি পরিস্থিতি এখন পর্যন্ত, সেখানকার কি অবস্থা, এবং দুটো হলে আসলে যে ভোট গ্রহণ সাময়িক সময়ের জন্য স্থগিত ছিল সেখানকার ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা। বিভিন্ন ভোট কেন্দ্রে অর্থাৎ হলগুলোতে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি কিন্তু ছিল বলা যায় যে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ৩৩ বছর পর তারা যে এই ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনে ভোটার হতে পারে, স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা। 11:15টার দিক থেকে এক ফসলা বৃষ্টি হয়, ঝুম বৃষ্টি, এবং সেটি প্রায় ঘণ্টাখানেক চলে। এরই মধ্যে আসলে বিভিন্ন হলগুলোতে অভিযোগ, সেই অভিযোগের কয়েকটি অভিযোগ, মূলত সেটি একটি অভিযোগ যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে একটু বিলম্বে, 9:30টার দিকে শুরু হয়েছে প্রায় প্রতিটা কেন্দ্রেই। এরপরে কোনো হলে ভোট দেওয়ার পরে ভোটারদেরকে চিহ্নিত করা, অর্থাৎ ভোট দিয়েছেন হাতে কালি লাগিয়ে দেওয়া, সেটি অনেক ভোট কেন্দ্রে হয়নি এমন অভিযোগ রয়েছে ভোটারদের মধ্যে। এবং এরপরে আবার কালি লাগালেও সেই কালি খুব সহজে তুলে ফেলা যায়। আর আরেকটি অভিযোগ হচ্ছে যে কোনো ভোটারের কোনো সেশনের ভোটারদের ছবি নেই, তো ফলে ছবি না থাকার ফলে একজনের ভোট আরেকজনের অথবা একাধিক ভোট দেওয়ার যে সংখ্যা সেটিও আসলে ভোটাররা জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কেন্দ্রে কোনো প্রার্থীর তারা হলের কেন্দ্রের ভিতরে প্রবেশ করা, কক্ষের ভিতরে প্রবেশ করাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হওয়ার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুন্নেছা মুজিব হল, সেখানে প্রায় 1.5 ঘন্টা ভোটকেন্দ্র বাকি ছিল। এবং আমি এখন যেই কেন্দ্রটি রয়েছে এটি শহীদ তাজউদ্দিন হল, এখানেও আসলে ভোট গ্রহণ প্রায় আধা ঘন্টা যাবৎ স্থগিত ছিল একজন প্রার্থী এবং তার সমর্থকরা হলের কক্ষে ঢোকার, অর্থাৎ কেন্দ্রের কক্ষে ঢোকার কেন্দ্র করে। তো আমরা একজন স্বতন্ত্র প্রার্থীকে পেয়েছি যিনি জাকসু ওর ভিপি পদে লড়ছেন, রাব্বি হাসান। তার কাছ থেকে আমরা একটু আজকের সকাল থেকে এখন পর্যন্ত আপনি একজন প্রার্থী হিসাবে আপনার মূল্যায়ন জানতে চাই। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু, প্রত্যেকটা শিক্ষার্থী মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, এবং অবশ্যই এটি তাদের অধিকার। সেই জায়গাটা নিশ্চিত করতে প্রশাসন অনেকাংশে ব্যর্থ হয়েছে। গতকাল রাত থেকে আপনারা জানেন যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত গুঞ্জন কিংবা খবরাখবর আমরা পাচ্ছিলাম, তো সেগুলো একেবারেই উড়িয়ে দেবার মতো না। তো সেটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত অনেকের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। তো এরপরেও আজকে এই মুহূর্তে এসে, এই নির্বাচনের এই সময়টাতে এসে আমরা আরও কিছু ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করছি। যেমন বিভিন্ন তথাকথিত হেভিওয়েট প্রার্থী যাদেরকে প্রশাসন এগিয়ে রাখছে কিংবা অ্যাডভান্টেজ দিচ্ছে, তারা নির্দ্বিধায় কেন্দ্রের ভেতরে ঢুকতে পারছে, কিন্তু অন্যান্য যারা সাধারণ শিক্ষার্থী স্বতন্ত্র প্যানেল থেকে এককভাবে নির্বাচন করছে তাদেরকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। তো এইটা অবশ্যই আমি মনে করি যে প্রার্থীদের সঙ্গে একটা বৈষম্য চলছে। একই সাথে প্রশাসন এর আগে থেকে খামখেয়ালিপনা শুরু করছে। আপনি লক্ষ্য করবেন যে যেখানটাতে আমরা ভোট দিচ্ছি সেখানে এক্সিকিউটিভ মেম্বারের 3 জনকে ভোট দেওয়ার কথা, কিন্তু সেখানে উল্লেখ আছে যে একজনকে ভোট দিতে হবে। তো ভোটার যখন একজনকে ভোট দিয়ে বেরিয়ে আসছে, তো তারপরে সে জানতে পারছে যে না, আসলে আমার তো 3 জনকে ভোট দেওয়ার কথা ছিল। তো এই যে বিষয়গুলো 33 বছর পরে জাকসু কিন্তু কোনো রকম যাচাই বাছাই ছাড়াই যে পেপারগুলো ভোটারদের কাছে সরবরাহ করা হচ্ছে, এগুলো একেবারে খামখেয়ালিপনা এবং প্রশাসনের কি বলবো যে অবহেলার সম্মুখীন আমরা হচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন রাব্বি হাসান, তিনি ভিপি প্রার্থী, তার নির্বাচন সম্পর্কে যে অভিজ্ঞতা বা অবজারভেশন বা অভিযোগ। তো এই ছিল বলতে গেলে আমার কাছে এখনকার মতো জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। মিন্টু, ধন্যবাদ আপনাকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা জানাতে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, শহীদ তাজউদ্দিন আহমেদ হল থেকে। এবারে আমরা সংযুক্ত হব আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। তিনি এই মুহূর্তে 21 নং ছাত্র হলে আছেন। আমরা সেখানকার অবস্থা তার কাছ থেকে জানবো। আমিনুল, এখন পর্যন্ত আর কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা, এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারছেন কিনা? ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন শুরু হয়েছিল সকালবেলা, সেটি বলা চলে যে এই প্রকৃতির মাঝের যে ক্যাম্পাস, সেখানে খুব শান্তভাবেই সেই ভোট গ্রহণ শুরু হয়েছিল। তার সাথে যুক্ত হয়েছিল বৃষ্টির স্নিগ্ধতা। সেই এরকম একটা পরিবেশ নিয়েই
হলগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি হলেই কেন্দ্র করা হয়েছে এবং সেই হলে প্রত্যেকটি কেন্দ্রে আলাদা আলাদা বুথ করা হয়েছে। সেই কারণে 22টি কেন্দ্র অর্থাৎ 22টি হলকে কেন্দ্র করে এই কেন্দ্র করা হয়েছে এবং সেখানে 200 উপরে বুথ রয়েছে। সেই একটি হল যেখানে তার মধ্যে একটি হল এই আমরা যেখানে এখন রয়েছি 21 নং ছাত্র হল, সেখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা আজকে এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সকাল থেকে শিক্ষার্থীর যে সংখ্যা ছিল তার থেকে দুপুরে এসে শিক্ষার্থীর ভোটের লাইনের দাঁড়ানোর সংখ্যাও বেশ বেড়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে একজন ভোটারের কথা হলো, তিনি যেমনটি বলছিলেন যে এই লাইনে বেশ সময় লাগছে। সময়টি আসলে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে 1 ঘন্টার বেশিও লাইনে দাঁড়াতে হচ্ছে। এর কয়েকটি কারণ রয়েছে, বিশেষ করে যে ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী 5 জনকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সেই 5 জনের তাদের সব কিছু যাচাই করে বুথের কার্যক্রম শেষ করতে বেশ সময় লেগে যাচ্ছে। কারণ হচ্ছে এই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে সর্বমোট 40টি তাদেরকে ঘর পূরণ করতে হচ্ছে, অর্থাৎ 40 জন প্রার্থীকে একজন ভোটারকে বাছাই করতে হচ্ছে। সেই কারণে আসলে সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার বলাই চলে। এবং যেহেতু হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একই সাথে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, তারা সেই প্রক্রিয়া অনুসরণ করে সেই ভোট কার্যক্রম পরিচালনা করছেন। সেই ক্ষেত্রে অধিকাংশ কেন্দ্রগুলোতেই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, তবে এর মধ্যেও কিছু কিছু অভিযোগ আসছে, কিছু কিছু সমস্যার কথাও শোনা যাচ্ছে। এর মধ্যে বিশেষ করে ভোটাররা বেশ কয়েকটি সমস্যা যেগুলো চিহ্নিত করেছেন, তার মধ্যে একটি বলেছেন যে হাতের যে আঙ্গুলে যে কালিটি দেওয়া হয়, আমরা জানি যে ভোটের ক্ষেত্রে এই কালিটি দেওয়া হয় যারা সে যেন দ্বিতীয়বার সেই সুযোগটি না পায়। যে কালিটি ব্যবহার করা হচ্ছে সেই কালিটি খুবই চাইলে কেউ মুছে ফেলতে পারছে, এরকম অভিযোগ কিছু শিক্ষার্থী করেছেন। এর ফলে এই সমস্যাটি নিয়ে মেয়েদের হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল সেখানে একটি সমস্যাও তৈরি হয়েছিল এই বিষয়টিকে নিয়ে। তারা বলছেন যে সে কারণে এই কালিটির লংজিবিলিটি খুব কম। এটি একটি যেমন অভিযোগ আসছেন, এবং অন্যদিকে শিক্ষার্থীরা বেশ কিছু অভিযোগ করছেন তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ফলে বেশ গরম, বাইরের সেই দাঁড়ানোর জায়গাটিতে তাদেরকে গরম বেশ সময় লেগে যাচ্ছে, এই জন্য অনেকে ভোটে অনুৎসাহিত হয়ে যাচ্ছেন, সেরকম একটি কথা এসেছেন। আর রাজনৈতিক জায়গা থেকে, অর্থাৎ আমরা জানি যে এই নির্বাচনে প্যানেল নিয়ে নির্বাচন করছেন, 8টি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে স্বতন্ত্র কিছু প্রার্থীও রয়েছেন। 8টি প্যানেলের মধ্যে 4টি পূর্ণাঙ্গ প্যানেল এবং 3টি আংশিক প্যানেল। এই প্যানেলের যারা বিশেষ প্রতিনিধিত্ব করছেন এর ভিতর ছাত্রদল সমর্থিত একটি প্যানেল এবং শিবির সমর্থিত একটি প্যানেল। ছাত্রদল এবং শিবির সমর্থিত 2 প্যানেল থেকে একটি অভিযোগ করা হয়েছে যে 10% বেশি ভোটের যে কাগজ ছাপানো হয়েছে এটি কেন, এটি 2 পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আর কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘণ্টাখানেক আগে, ছাত্রদলের পক্ষ থেকে তারা পুরো প্যানেল বলতে আসলে ভিপি, জিএস, এজিএস, তারা 3 জন এসে অভিযোগ করেছেন যে এই ভোট বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জামায়াত শিবির তারা সংগঠিত হয়েছেন এবং যে কাগজটি ব্যবহার করা হয়েছে, যে ব্যালট পেপারটি ব্যবহার করা হচ্ছে, সেটি একটি জামাতি প্রতিষ্ঠান থেকে আনা হচ্ছে। এই অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী, যিনি ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন, তিনি অভিযোগটি করেছেন। অর্থাৎ এরকম কিছু টুকটাক অভিযোগ রয়েছে, তবে তার মধ্য দিয়েও একটি বেশ উচ্ছ্বাস নিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেহেতু অধিকাংশ ভোটারের এটি প্রথম ভোট এবং বিশ্ববিদ্যালয় জীবনের এবং তার জীবনের প্রথম ভোট। তো সেই ভোটে আমরা রয়েছি। জাহাঙ্গীরনগরে বিকেল 5টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে, তারপরে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো এই জাকসু নির্বাচন নিয়ে। এটাই ছিল আমার কাছে। অবশ্যই আমিনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে সংযুক্ত হব। আমিনুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন 21 নং ছাত্র হল থেকে, সেখানকার ভোটের পরিস্থিতি আমাদেরকে জানানোর জন্য। এই মুহূর্তে আমরা যাব আমাদের সহকর্মী কামরুজ্জামানের কাছে। তিনি এই মুহূর্তে আছেন ফজিলাতুন্নেসা হলে, সেখানকার কি অবস্থা আমরা জানবো তার কাছ থেকে। কামরুজ্জামান, বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 ঘন্টা ফজিলাতুন্নেসা হলে ভোট প্রদান বন্ধ ছিল, আর সেখানে ভোটদান শুরু হয়েছে কিনা আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই।
তারা জানতে পেরেছে যে এখানে নাকি ভোট কারচুপি হয়েছে, এই কথা বলেই কিন্তু তারা মেয়েদের হলে ঢুকে যায়। এর মধ্যে পরেই কিন্তু মেয়েদের হলে ঢুকতেই কিন্তু তারা বাধার সম্মুখীন হয় এবং তখন কিন্তু ওখানকার যারা দায়িত্বরত বা মেয়েরা বা যারা ভোটার তারা জিজ্ঞেস করে আপনি কেন এখানে আসলেন। তিনি অভিযোগ করেন যে এখানে মানে ভোট কারচুপি হচ্ছে, এই কথা বলেই তিনি কিন্তু কিছুটা বাক বিতণ্ডা হয়েছিল। তাছাড়া কিন্তু আর তেমন কিছু হয়নি। তবে এরই মধ্যে আপনারা জানেন যে প্রায় ১.৫ ঘন্টা কিন্তু বন্ধ ছিল এখানে। তবে তার এরপরেই কিন্তু যারা নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে তারা ১.৫ ঘন্টা পরে আবার এখানে এসে কিন্তু সমস্যার সমাধান করেছে এবং এখন কিন্তু ভোট গ্রহণ চলছে। যেমনটি বলছিলাম যে আসলে এই নিয়ে কিন্তু সারা ক্যাম্পাসেই কিন্তু একটু উত্তেজনা বিরাজ করছে এবং এইজন্য প্রশাসন কিন্তু আহ এখানে দায়িত্বরত অবস্থায় কিন্তু প্রশাসন এখানে আছে। তবে আমরা খোঁজ নিয়েছি অন্যান্য হলেও কিছুটা পাল্টা অভিযোগ এবং শিবির কর্মীরাও তারা দেখেছি পাল্টা অভিযোগ করেছে। এছাড়াও বাকসাস বা অন্য একটা অভিযোগ করেছে যে কেউ পোস্টার বিলি করছে, কেউ তাদের সরাসরি মেয়েদের হলে করছে, কেউ তাদের সরাসরি মেয়েদের হলে যাচ্ছে, ছেলেদের হলে যাচ্ছে। এই যে একটি অভিযোগ, এই পাল্টা অভিযোগ কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা করছে। তো এটা প্রশাসনের উপরে। প্রশাসন আমরা দেখেছি তারা কিন্তু তাৎক্ষণিক এই যেখানে এই ১৫ নম্বর হল যেটা ফজিলাতুন্নেছা এখানে এসে তাদের যে সমস্যাগুলো ছিল সমস্যা নিরসন করে এখন কিন্তু ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হল থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।